একদম। Hey everyone, welcome back to my channel. I think we are safe and doing great. আজকে হচ্ছে 24 তারিখ। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 2টো। কেন সেটা তোমরা আগের দিনের ব্লগটাতে পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. তো এখন বাজে 2টো, কারণ আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কালকের ব্লগটা তোমরা দেখলে পুরো ডিটেলসটা বুঝতেই পারবে, কারণ কালকের যে ব্লগটা করেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি। তো সকালে যা করেছি গতকালের ব্লগটাতে মানে চলে গেছে। তো আর আজকে আমার মা রান্না করেছে চিকেন, বাজার থেকে চিকেন আনা হয়েছিল। তো চলো এখন দেখা যাক যে চিকেনটা কমপ্লিট হয়েছে কিনা। তো তোমরা তো দেখলেই মা আজকে রান্না করেছে চিকেন আর ভাত আর একটা আলুর তরকারি মতন। মাকে বলেছিলাম যে একটুখানি চিকেন করো, অনেকদিন মার হাতে খাই না, মানে যত দামি দামি রেস্টুরেন্টে খাই মার হাতের রান্না খুব মিস করি। আমার মধ্যে তো এই জিনিসটা হয়, তো ওই জন্য মার হাতের চিকেনটা খেয়ে নেবো। আজকে সারাদিন কী করবো, আজকের ভিডিও টপিকটা আই থিঙ্ক তোমরা টাইটেল পড়ে এবং থাম্বনেল দেখে বুঝিয়ে নিয়েছো। আজকে হচ্ছে মিঠুনদের বাড়ির জন্য শপিং করতে যাবে, সেই রিলেটেডই। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ব্লগ বানানো যাক। আর যেহেতু মানে বৃষ্টি নামছে, আজকে অনেক মেঘ করে আছে, জাস্ট মানে মেঘ করে আসলো, তো এরপর অনেক শব্দ হবে, ব্লগটা কন্টিনিউ করা যাবে না। আর আমি এরপরে খাওয়া দাওয়ার পরে আজকে ওর জন্য শঙ্কর মাছ রান্না করব। ও ফার্স্ট টাইম আজকে শঙ্কর মাছ খাবে, তো আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, তারপরে শঙ্কর মাছটা রান্না করব। তো আগে খেয়ে দিয়ে নিই, আমি খাওয়ার সময় ব্লগ করি না, নাহলে আমি মানে শান্তিতে খেতে পারি না সত্যি কথা বলতে গেলে। তো আগে খেয়ে দিয়ে নিই, তারপরে ওর জন্য রান্নাটা করব। তো তখন আবার তোমাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে শঙ্কর মাছটা রান্না করছি। তো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। এটা হচ্ছে চিকেনের কষা, মানে চিকেন কষা যখন কষাচ্ছিল তখন মা তুলে রেখেছিল, এটা এখন আমি খাবো। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার মা সবসময় ভাত বেশি দেয়, আর তরকারিটা স্লিপ থেকে বেশি চলে এসছে। এতগুলো ভাত আমি খাবো না, অল্প কটা ভাত খাবো। আর এটা হচ্ছে আজকে আমার চিকেন। A few moments later. চলো রান্না করতে করতে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই। আমি কোনো শেফ না বা আমি পটু না, আমি যেভাবে রান্না করেছি আমি তোমাদের সাথে সেইভাবেই রান্নাটা শেয়ার করছি। আমি দেখেই শিখেছি, মার কাছ থেকে শিখেছি। তো চলো শেয়ার করা যাক। প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য লাগছে 1 মুটকি ভিনিগার, বা তোমরা এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। তারপরে একটা মশলার পেস্ট দিচ্ছি, যেখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা 1 চামচই দিচ্ছি। এখন খুব ভালো করে এটা মাখিয়ে নেব। তারপরে দিচ্ছি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল। যেহেতু শঙ্কর মাছ একটুখানি ফোটে, তোমরা যদি সর্ষের তেলটা ইউজ করো তাহলে ফোটার চান্সটা একটু কম থাকে। আর তোমরা যারা ভাবছো যে মেটেটা ইউজ করবে না, তারা এটা নাও ইউজ করতে পারো। আমরা মেটেটা প্রথমবার নিয়ে এসেছিলাম, আর মেটে দিলে কিন্তু মাছ থেকে একটু আষ্টে গন্ধ ছাড়ে, যেটা আমরা মানে দেখলাম। তারপরে আমি মাছটা ম্যারিনেট করে একপাশে আলু ভেজে নিচ্ছি, যেহেতু মাছে আজকে আলু দেবো। ফার্স্টে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি পরিমাণগুলো বলছি না, কারণ আমি এক্স্যাক্ট জানি না। আমি আমার নিজের মতন করে আন্দাজ ভেবেই রান্নাটা পুরোটা করছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর সেই ফাঁকে মাছটাও খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আর তোমরা প্লিজ আমার নেলসগুলো একটু ইগনোর করো, যেহেতু আমি একটু বাড়িতে ছিলাম না, ওই জন্য আমি প্রপার মেনটেন করতে পারিনি, নেল পলিশটা তোলারও টাইম পাইনি। খুব ভালো করে আলু ভাজা হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু মাছটা মানে প্রায় বলতে গেলে ফোটেইনি। আর এটা কিন্তু পুরো মাংসের মতনই রান্না করা হয়। তারপরে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি অল্প অল্প করে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে, মানে যেটা গোটা জিরে সেটাই আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এরপরে রান্নাটা পুরো আমরা যেরকম মাংস রান্না করি সেই সেম প্রসেসেই হবে বলে আর দেখাচ্ছি না, যেহেতু একটুখানি আমার প্রবলেম হচ্ছিলো ভিডিও করতে করতে রান্নাটা। তো এইরকম আমি যখন ঝোলটা ফুটে গেছে তখন মাছটা আর আলুটাও দিয়ে দিয়েছি। আর মাছটা পুরো মাংসের মতনই রান্না করেছি, একদম গামাখা করে। তো তোমরা অবশ্যই বলো কেমন লাগলো।
আমার মাছ রান্না কমপ্লিট। আর ওই মাছগুলো সব কটাই মিঠুন খাবে না, আমাদের বাড়ির জন্য হয়েছে আজকে, মানে ও খাবে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে তো চিকেন রান্না হয়েছে, ওই জন্য আজকে আমি আর মাছটা খাবো না, মাও খাবে না। কালকে ওই মাছটা ফ্রিজে রেখে দেবো, কালকে আমাদের হয়ে যাবে, কালকে আর কোনো কিছু রান্না করা রাখবে না, ওইটা রান্না করে নেবো, শুধু ভাত আর একটা তরকারি করলেই হয়ে যাবে। ওই জন্যই বেশি করে করেছি, যেহেতু 1-2 পিস করাটা একটুখানি ডিফিকাল্ট হয়, ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি বেশি করে রেখে দিই, কালকেও আমাদের হয়ে যাবে। ওর বাড়ির থেকে বেরিয়ে গেছে, বললামই যে শপিং করতে যাব, ওই জন্য এবার আমি ফটাফট রেডি হয়ে নিই। আর তেমন আর কোনো কিছু কাজ নেই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর এতক্ষণ যেহেতু আমাদের এখানে মেঘলা করেছিল, বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে, তার জন্য আর ব্লগটা করিনি। আর মাছ রান্নাতেই আমি ব্যস্ত ছিলাম। আর এই ট্রাইপডটা তো সত্যি কথা বলতে সেলফি স্টিক, এই ট্রাইপডটা পাশে রেখে রান্না করাটা একটুখানি কষ্টকর। যেটা ট্রাইপড থাকে, যে ট্রাইপডটা আমার আগে ছিল, ওইটা মানে রান্না করতাম যখন ভিডিওগুলো, তখন খুবই ভালো হতো, কিন্তু এখন তো ওটা ভেঙে গেছে। ও চলো এখন ফটাফট রেডি হয়ে নিই। মাছটা রান্না করার পরে আমি দেখাতে ভুলে গেছিলাম, এরকম দেখতে লাগছে। আর মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছাড়ে বলে অনেকটা তেল দেখা যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, মিঠুন খেয়ে নিয়েছে, তো চলো এবার যাওয়া যাক শপিংয়ে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর ওর সামনে রিয়াকশন নিতে চেয়েছিলাম, তো দুজনাই মানে একদম অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে, ওই জন্য আর নিইনি। আর ও গাড়ি ঘোরাচ্ছে বাইরে, তো চলো এখন যাওয়া যাক। ফার্স্টেই আমরা দুজনা ভিজিট করি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখানে আমি ফার্স্ট টাইম আসছি। আমি ভেবেছিলাম যে এখানকার কিছুটা কালেকশন দেখবো, যদি ভালো লেগে থাকে তাহলে নিয়ে নেব। সত্যি কথা বলতে আমার প্রাইস হিসাবে কালেকশন ভালো লাগেনি। আর যে কালেকশনগুলো দেখাচ্ছিল, আমি দেখলাম যে শাড়িগুলোতে একটুখানি দাগ লাগা। আমি সেটা ক্যামেরাতেও বলছি, আমি এমন না যে নিইনি বলে আমি মানে কোনো ফালতু অ্যালিগেশন লাগাচ্ছি। তো যাই হোক, তোমরা যাদের কালেকশন ভালো লাগবে প্রাইসের মধ্যে, অবশ্যই সেখান থেকে নেবে। আমার ভালো লাগেনি, আমার সাধ্যের মধ্যে পোষায়নি, ওই জন্যই আমি নিইনি। গোপাল দাঁড়া এখানে। রং এই সাইডে যখন এসেছি ওই বাসারগুলো কি হাই রেঞ্জ? তো তোমাদের শপিং করতে করতে আমি কিছু কালেকশানও দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি এখানকার কালেকশন ভালো লাগে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, তোমাদের যদি মানে সাধ্যের মধ্যে পোষায়। আমি আবারও বলছি, আমার ভালো লাগেনি বলে এমন না যে কালেকশানই খারাপ, তোমরা অবশ্যই এখানে ভিজিট করে দেখতে পারো। তারপরে আমরা চলে গেছিলাম গোপালে। আর শপিং করতে করতে কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি ভালো লেগে থাকে, যে দোকানই ভালো লাগবে সেখানে তোমরা অবশ্যই আসতে পারো, যদি তোমাদের বনগাঁর মধ্যে বাড়ি হয়। তো ফার্স্টে আমরা দেখছিলাম জাল কাতান, তারপরে দেখছিলাম প্যাঠানি বা পৈঠানি সিল্ক, তারপরে বিষ্ণুপুরি সিল্ক, আরও অনেক রকম সিল্কই দেখছিলাম। দেখতে আমাদের একটা প্রপার যে শাড়িটা নেওয়ার ছিল ওর মার জন্যে, সেই শাড়িটা পছন্দ হয়। তো সেই শাড়িটা সাইডে রেখে আমরা আরও কিছু কালেকশন দেখছিলাম, যদি আমরা আরেকটু বেটার পাই, কিন্তু পাইনি বলে আসলে ওই শাড়িটাই আমাদের চোখে লেগে গেছিলো। অ্যাকচুয়ালি এই শাড়িটাই আমরা নিয়েছি, আমাদের এই কালারটা আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো লেগেছিলো, আর আমাদের বাজেটের মধ্যেও ছিল, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে এই শাড়িটাই ফাইনাল করা যাক। দেন আমরা ভিজিট করি পুষ্পাকে। এখান থেকে ওর বাবার জন্য প্যান্টের পিস আর শার্টের পিস নেওয়ার ছিল। ওর বাবা কাটানো জামা প্যান্টই পরে, ওই জন্যে ও ভাবলো যে এখান থেকেই আসবে। অ্যাকচুয়ালি ও আগেও একবার এসেছিল, ওর একটা ড্রেস নেওয়ার ছিল ফর্মাল, ওই জন্যে। আর এখানে আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, বিকজ আমাদের বাড়িতে কেউ কাটানো জামা প্যান্ট পরে না, আমার বাবা সবসময় জিন্স প্যান্টই ক্যারি করে। আর এখানকার কালেকশনও আমি তোমাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি, যাদের পছন্দ অবশ্যই তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, হিউজ কালেকশন আছে। আমাদের নতুন শাখা শ্রীময়ীতে পাবেন নতুন সমস্ত রকম দেন আমরা ভিজিট করি ট্রেন্ডসে, ওর জন্য একটা আমার শার্ট নেওয়ার ছিল, ওই জন্যই।
আমাদের শপিং করা কমপ্লিট। বেসিক্যালি আজকে ও ওর মা আর বাবার জন্য কিনতে এসেছিলো, শাশুমার জন্য একটা শাড়ি আর হচ্ছে বাবার জন্য একটা প্যান্টের পিস আর জামা। প্রাইসগুলো আমি মানে বলছি না, যেহেতু ওটা গিফট পারপাস হিসেবে দিচ্ছে, তো আমার মনে হয় না যে মানে প্রাইসগুলো বলা মানে ঠিকঠাক হবে। কারণ একটা মানুষ যখন গিফট দেয় তো গিফটটা মানে ভালোবেসে দেয়, সেটা 1 টাকার জিনিস হোক বা 1 লাখ টাকার জিনিস হোক। আর এই যে শার্টটা, আই থিঙ্ক এটাকে শার্টই বলে, এই যে শার্টটা এটা ট্রেন্ডস থেকে নিয়েছি। এটা আমার মা ওকে পুজোতে গিফট মানে দিয়েছে হিসাবে। একটা জিন্সও দেবে, কিন্তু ওখানে জিন্সের কালেকশন মানে ততটা পছন্দ হয়নি, ওই জন্যে নিইনি। এই শার্টটা পছন্দ হয়েছিল ওর, তার জন্য নিয়েছি। আর ছেলেদের কালেকশন মানে ততটা আমাদের মেয়েদের মতন বেশি টাইম লাগে না, ফটাফট পছন্দ হয়ে গেছিলো, তাই এটা নিয়েছি। আর সব চয়েসগুলো ওর আর আমার দুজনেরই মিলে, বিকজ ওর মা বাবারটা ও বেশি বেটার বুঝবে যে কোনটা, ওই জন্য আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম যে এটা পছন্দ হয়েছে কিনা। তো ও ফুললি স্যাটিসফাই, ওই জন্য। তো আজকের মতন শপিং এইটুকুনি। যেহেতু শাড়িটা আমি আর খুলে দেখালাম না, দোকানদার তো খুলে দেখিয়েছিল, তোমরা দেখতেই পাবে, না হলে আমি ভাঁজ করতে পারবো না। যেহেতু গিফট পারপাস হিসেবে দেবে, এলোমেলো হলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে না, ওই জন্য আমি আর খুলিনি। আর প্যান্টের পিস আর শার্টের পিস তো আমি দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আজকে এরপরে শেয়ার করার মতন আর কিছু নেই, একদম নর্মাল লাইফ আবার। তো যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এইটুকুনি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, সকলকে নিয়ে হাসি খুশি থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই।